শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে দর্শনার্থীদের উপস্থিতি বেশ ভালো হলেও অবকাঠামোগত উন্নয়নের অনেক কাজ এখনো থেমে আছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। প্রচুর গাছপালায় ঘেরা এবং ছায়া সুনিবিড় এই রাজশাহীর শহীদ এইচ.এম. কামরুজ্জামান পার্ক। এই পার্কটিতে আসলে কিন্তু প্রচুর আমরা দেখতে পেয়েছি আসলে পার্কটিতে এসে যে নানা ধরনের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু এই পার্কটি হয়েছে এবং পার্কটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক নান্দনিক একটা পার্ক এবং এই পার্কের ভেতরের বসার যেমন বেঞ্চ রয়েছে, শিশুদের জন্য খেলাধুলার প্রচুর রাইডস রয়েছে এবং লেকটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল এবং এখানে পিকনিক স্পট রয়েছে পার্কটিতে এবং প্রতিদিনই আসলে প্রচুর দর্শনার্থীরা এই পার্কে আসেন এবং সেটা সাধারণ ছুটির দিন ব্যতীত সময়গুলোতে 1300 থেকে 1400 জনের মতো প্রতিদিনই উপস্থিতি হয় এবং বাহিরে অন্যান্য দিন যেটা ছুটির দিনগুলোতে সেটা 2500 থেকে 3000-এর মতো দর্শনার্থী পার্কে আসেন এবং আসলে সারাদিন ঘুরে বেড়ানোর মতো একটা সুন্দর বিনোদন কেন্দ্র এটা এবং এখানে আমরা পরিবার পরিজন থেকে শুরু করে অনেকেই কিন্তু আসলে পার্কটিতে বেড়াতে আসেন এবং এই পার্কটিতে আরও ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ বাকি রয়েছে, সেটাই করতে পারলে এই পার্কটি একদম সম্পূর্ণ হবে এবং এখানে এক সময় আসলে প্রচুর পশু পাখি জীবজন্তু এগুলো রাখা হয়েছিল পার্কটিতে দর্শনার্থীদের জন্য, কিন্তু এখন কিন্তু সেই শুধু হরিণ এবং ঘড়িয়াল ছাড়া আসলে আর কিছু পাখি ছাড়া আর কোনো পশু পাখি বা জীবজন্তু পার্কটিতে নেই। সেই জন্য আসলে এখানকার যারা নতুন প্রশাসক যিনি নিয়োগ হয়েছেন তিনি আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তারা বলছেন যে আসলে নতুনভাবে পার্কটিতে আসলে নতুন নতুন যে পশু পাখি বা জীবজন্তু এগুলো নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নেওয়া যায় কিনা, কারণ সেটা হলে আরও দর্শনার্থী বাড়বে।